শ্রেণীর মৌলবী আবার বলছে হালুয়া রুটি বানানো হারাম। এরাও আবার মানে কানাখুড়া এক গুণ বাড়া, এরা ইসলামের কানাখুড়া, এই ইসলামের ওয়াকে যে হ্যান্ডিক্যাপ এই লোকগুলো, এরা আবার অতিরিক্ত কথা বলে যা কোরআন হাদিসে নাই সেগুলো বলে দেয়। হে তরুণ যুবকেরা, আমার আপনার জন্য এগুলো সব স্পেশাল ফ্যাসিলিটি আমার আল্লাহ দান করেছেন। শাবান মাসের 14 তারিখের রাত, যেটা শবে বারাতের রাত, আর মাত্র কয়েকটা দিন পরে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই শবে বারাতের রাত্রি আসছে বাবা। হে যুবক, এই রাত্রি হলো ইবাদতের রাত। বারাত মানে হলো ভাগ্য, সাব মানে হলো রাত। লাইলাতুল ভাই আমার লাইলাতুল বারাত বলা হয়, ভাই আমার ভাগ্যের রাত। হে ভাগ্যের ভাগ্য রজনী বলা হয়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রাত্রির মর্যাদা অনেক, এই রাত্রির আমলের গুরুত্ব অনেক। হে যুবকেরা, এই রজনী হলো স্পেশাল রাত। এই রজনী শুধু আমাদের হালুয়া রুটি খাওয়ার রাত নয়। অনেকে মনে করে এই রাতটাই শুধু হালুয়া রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় গোশ রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় আমাদের আনন্দ করতে হয়। অনেকে আবার এই রাত্রিতে ভাই আমার ঘরে লাইট জ্বালিয়ে দেয়, চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দেয়। অনেকে কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে দেয়, পাড়ায় পাড়ায় লাইট জ্বালিয়ে দেওয়া হয়। আবার কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে কবরস্থানের দাদুর কবরের পাশে হালুয়া রুটি আর গোশটা রেখে দেয়। মনে মনে চিন্তা করে আজকের রাত্রিতে আমার দাদু উঠবে, উঠে গোশ রুটি খেয়ে আবার কবরে ঢুকবে। দাদু তো কবর থেকে উঠলো না, বরং গোরস্থানের ভিতরে ছিল শিয়াল, সেই শিয়ালে খেয়ে নিয়ে চলে গেল। সকালবেলা নাতি প্লেট আনতে গিয়ে বলে, আহারে দাদু আমার বড় ভোগ লেগেছিল, চেটে পুচে খেয়েছি। আছে না নাই? এখনো এই ধারণা কিছু মানুষের আছে, এই রাত্রি হালুয়া রুটি খাওয়ার জন্য নয়। তাহলে কি হালুয়া রুটি বানানো হারাম? এক শ্রেণীর মৌলবী আবার বলছে হালুয়া রুটি বানানো হারাম। এরাও আবার মানে কানাখুড়া এক গুণ বাড়া, এরা ইসলামের কানাখুড়া। বুঝতে পারছেন? বলে না কানাখুড়া এক গুণ বাড়া, সব কানাখুড়া আবার এক গুণ বাড়া নয়, ভালো হয়। বুঝতে পারছেন? যার একটা হাত কমজোরি দেখবেন, সে বলে আমার এক হাত কমজোরি হলে কি হবে, আল্লাহ যে আমার একটা হাতে দিচ্ছে, ডবল হাতের ক্ষমতা এখানে দিয়েছে। উনি সর্বনাশ। সে কি বলে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল এরকম। বুঝতে পারছেন ভাইরা আমার? এরা হলো ইসলামের ওয়াকে যে হ্যান্ডিক্যাপ, এই ইসলামের ওয়াকে যে হ্যান্ডিক্যাপ এই লোকগুলো, এরা আবার অতিরিক্ত কথা বলে যা কোরআন হাদিসে নাই সেগুলো বলে দেয়। শবে বারাতে হালুয়া রুটি তৈরি করা হারাম, তাহলে বলে দাও ভাত তৈরি করা হারাম। আরে যার মনে হয় যে আমি হালুয়া রুটি খাবো, একটু তো কোথায় লেখা আছে হারাম? করতেই পারে। হালুয়া করবে, রুটি করবে, গোশ ভুনা করবে, মগজ ভুনা করবে, কলজে ভুনা করবে, তারপরে ভাই আমার কষা করবে, তন্দুরি করবে, মিষ্টি করবে, অনেক কিছু করতে পারবে ওর সঙ্গে। আর আপনার এই ইবাদতের সঙ্গে কোনো ব্যাপার নয়। আপনি হালুয়া রুটি, গোশ ভাত, ভুনা, বিরিয়ানি, টিকিয়া, কেলিয়া, কুপ্তা যাই খুশি করেন করে, যদি আপনি নিজে খান, নিজের খাওয়া হলো, বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলার জন্য সব পেয়ে গেলেন। হ্যাঁ, আবার যদি ওটা একটু দান করেন, মেহমানদারি করান, আবার মেহমানদারির সবটা পেয়ে গেলেন। ওটা যদি আবার সাদকা করেন, গরিব দুস্থদের দেন, গরিব দুস্থদের দেওয়ার জন্য আরো বেশি সব পেয়ে গেলেন। তো ভালো জিনিস। এটা হলো ইবাদতে মালিক, মালের দ্বারা ইবাদত। আর আপনি যে নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, ইবাদত করছেন, রাত জেগে কাটাচ্ছেন, এটা হলো ইবাদতে বাদানি, শরীরের দ্বারাই ইবাদত। দুটোই ইবাদত। তবে মনে করলে হবে না আবার যে এই রাত্রিটা শুধু হালুয়া রুটি খেয়ে আর ভালো করে পেট পুজি করে, আর গোরস্থানে আমাদের যারা পূর্বপুরুষ মরে গেছে ওদেরকে ভালো করে কবরে গিয়ে খাইয়ে দিয়ে আর ঘরে এসে শুয়ে পড়াটাই হালুয়া রুটি খাওয়ার কাজ হয়ে গেল, সবে বারাত হয়ে গেল। আসলে সেটাও নয়। বুঝতে পারছি? বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে
রাসূল বাড়িতে ঘুমিয়েছিলেন, হুজরা মুবারকের ভিতরে ঘুমিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ঘুমিয়েছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের রজনীতে আপনি ঘুমিয়ে আছেন। আজকে হলো বিশেষ রাত, আজকে হলো বিশেষ রাত। এই রাত্রিতে কি আপনি চান না আপনার উম্মতের গুনাহ মাফি? আপনি উঠুন, আপনার গুনাহ উম্মতের জন্য যদি গুনাহ মাফি চান, আমার আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ করে দেবে। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী উঠে পড়লেন। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, ইবাদত বন্দেগী করলেন। হে তরুণ যুবকেরা, সিজদায় পড়ে পড়ে নবী আমার চোখ ভরা পানি নিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। নবী আমার হুজরা মোবারক থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে চলে গেলেন। মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। নবী পাক আমার জান্নাতুল বাকিতে গিয়ে সেখানে বসে বসে আল্লাহর বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য গুনাহ মাফির জন্য আহাজারি করলেন, মোনাজাত করলেন, কাঁদলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন নবী আমার ঘরের মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর অনেক শত্রু, নবী কোথায় গেলেন? আম্মা জান আয়েশা, আহারে কেমন কেমন নবীর প্রেমিক, কেমন স্বামীর প্রেমিক, কেমন স্বামীকে ভালোবাসেন, আল্লাহর নবী কেমন স্ত্রীকে ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, আমরা মনে মনে করি শুধু নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে আর কোরআন তেলাওয়াত করলে আমার সব কাজ হয়ে গেল। না 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 না, এগুলো হলো বড় ইবাদত। এই ইবাদতগুলোকে রক্ষা করার জন্য ছোট ছোট অনেক ইবাদত নবীর সুন্নাত পালন করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আমার আপনার নবীর খাতিরে আমাদের কতটা ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, আমরা যদি জানতাম অবাক হতাম। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে আমার আল্লাহ, মুসা নবীকে তার উম্মতরা বলেছিল, ও আমাদের নবী, ও আমাদের মুসা কালিমুল্লাহ, আপনার কাছ থেকে শুনেছি আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, আমরা আপনার কাছ থেকে শুনেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা নবীকে বলে তার উম্মতেরা, আমরা তাওরাত পড়েছি, তাওরাত থেকে আমরা শুনেছি। হে তরুণ যুবকেরা, তাওরাতের ভিতরে বারবার আমরা একজন নবীর নাম পেয়েছি। সেই নবী আর অন্য কোন নবী নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আখিরি জামানার পয়গম্বর, আমরা তার ইজ্জত সম্পর্কে জেনেছি, তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনেছি। শুধু তাই নয়, আপনি বলেছেন সেই নবীর উম্মতের অনেক মর্যাদা, সেই নবীর উম্মতের অনেক সম্মান। আচ্ছা হুজুর, একটা কথা জানতে চাই, সেই নবীর উম্মত কত বছর করে বাঁচবেন, কত বছর তাদের হায়াত হবে, কতদিন দুনিয়াদারি করবেন? মুসা নবী বললেন, শোনো, সেই নবীর উম্মতের দুনিয়াদারির বয়সটা অনেক কম, 50, 60, 70 বছর। আমরা তো 200, 300, 400, 500 বছর করে বাঁচি, আর উম্মতে মুহাম্মাদি 50, 60, 70 বছর বাঁচবে হুজুর? বলে হ্যাঁ। তাহলে নিশ্চয় এই অল্প বয়সে তাদের বিয়ে শাদী হবে না। তাহলে হুজুর, তাহলে তাদের বিয়ে শাদী হবে না তো? বলে না, বিয়ে শাদী হবে। তাহলে হুজুর তাদের বাচ্চা কাচ্চা নিশ্চয় হবে না? বলে হ্যাঁ, সেটাও হবে। হুজুর বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা এসব মানুষ টানুষ করতে করতে তো 50, 60, 70 বছর পার হয়ে যাবে। তাহলে নিশ্চয় এই ইবাদত বন্দেগী তাদের কিছু করা হবে না। মুসা নবী বললেন, শোনো, হে আমার উম্মতেরা, জেনে রেখে দাও, সে আখিরি জামানার পয়গম্বরকে
আমার আল্লাহ এতটা ভালোবাসেন, আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের ওসিলায় তার উম্মতকেও এতটা ভালোবাসেন, সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আমার আল্লাহ কয়েকটা স্পেশাল নাইট দান করেছে, কয়েকটা স্পেশাল রাত্রি দিয়েছে, যেগুলো বোনাস নাইট, স্পেশাল নাইট। ওই স্পেশাল নাইট গুলো ওই মহামূল্যবান কিছু রাত্রি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ দিয়েছেন। হে উম্মতে মুহাম্মাদি, ভালো করে চিন্তা করুন, আমরা কোন নবীর উম্মত? যে নবীর উম্মতকে নিয়ে মুসা নবীর উম্মত আলোচনা করেছেন মুসা নবীর সঙ্গে। মুসা নবী বলেছেন, শোনো, সেই আখিরি জামানার পয়গম্বরের জন্য, তার উম্মতদের জন্য আমার আল্লাহ তারা অল্প বয়স জীবন যাপন করবেন, তাদের ইবাদত বাড়িয়ে দেওয়ার জন্য কয়েকটা স্পেশাল রাত্রি দান করেছেন। ওই কয়েকটা স্পেশাল রাত্রির ইবাদত তোমার আমার উম্মতের যত আমার উম্মতেরা যত ইবাদত করেছে, দীর্ঘ এতগুলো বছর ধরে 400, 300, 500 বছর ইবাদত করেছে, আখিরি জামানার উম্মতের ওই কয়েকটা উম্মতে ওই কয়েকটা রাত্রি আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ওই কয়েকটা নাইটকে আমার আল্লাহ এত মর্যাদা সম্পন্ন করেছেন, আমার উম্মতের ইবাদতের থেকে তাদের ইবাদত আরো বেশি হয়ে যাবে। জোরে হবে না? মানে জোরে হবে না? শবে কদরের রাত আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আমাদের কোরআন মাজিদে আপনি পড়েছেন লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে, সূরা কদর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একেবারে কোরআন মাজিদটা লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ নাজিল করেছিলেন। লাইলাতুল কদর সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কি আপনি জানেন? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনার জানা আছে? হে নবী, শুনে রেখে দেন, লাইলাতুল কদরটা হলো ওই রজনী, ওই রাত্রি, যে রাত্রিটা 1000 মাস অপেক্ষা ওই রাত্রির মর্যাদা অনেক বেশি। 1000 মাস অপেক্ষা 1000 মাস থেকেও বেশি। ওই এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও ইবাদতের বেশি সম্মান। জোরে হবে না? আরো কিছু স্পেশাল নাইট আল্লাহ দিয়েছেন। কয়েকটা দিন পরে আসছে শবে বারাতের রাত্রি। হে তরুণ যুবকেরা, আমাদের মাঝখান থেকে গেল শবে মেরাজের রাত্রি। আমাদের মাঝখানে প্রত্যেক বছরে আসে ভাই আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আশুরার রাত্রি, মুহররম মাসের 10 তারিখের রাত। আমাদের মাঝখানে আছে ঈদুল ফিতরের রাত, আমাদের মাঝখানে আছে ঈদুল জোহার রাত। হে তরুণ যুবকেরা, এই রাতগুলো আমার আল্লাহর দরবারে ইবাদতের রাত। উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল নাইট। এই রাত্রিগুলো ইবাদত করলে অনেক 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 বেশি আমার আল্লাহ সওয়াব দান করে। আমার আপনার কত ইজ্জত আল্লাহ দিয়েছে মুসলমান, সেই নবী আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। হে উম্মতে মুহাম্মাদি, তুমি কিভাবে জীবন যাপন করবে আমি তোমাদের বলে দিয়ে যাই। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য পৃথিবীতে আমি একটা মডেল তৈরি করে দিয়েছি। তোমাদের জন্য আমি একটা মডেল বানিয়ে দিয়েছি।
তোমাদের জন্য আমি আল্লাহ একটা রাহবার বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক বানিয়ে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একজন নির্দেশক পাঠিয়েছি, একটা মডেল তৈরি করে দিয়েছি। তিনি আর অন্য কেউ নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমরা তোমাদের নবীকে নিয়ে আলোচনা করো, নবীর জীবন জিন্দেগি নিয়ে আলোচনা করো, নবী পাককে নিয়ে পড়াশোনা করো, নবী পাককে নিয়ে স্টাডি করো। কারণ পৃথিবীতে যত আলোচনা আছে, পৃথিবীতে যত কথা আছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক। তো আমার নবীর আলোচনা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম আলোচনা। নবীর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই নবীর আলোচনা যে করেছে, যে গ্রহণ করেছে, সে মহান হয়ে গেছে। কেসিয়াস কেলে, ভাই আমার মোহাম্মদ আলী কেলে হয়ে গেছে। হ্যানুম্যান মাইকেল জ্যাকসন, মিস্টার রিচমন্ড, ইব্রাহিম রিচমন্ড হয়ে গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার বেইল থেকে হ্যানুম্যান মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার থেকে ভাইরা আমার জেনিফার, মিস্টার ডিউ ডেভিস থেকে লরেন্স ব্রাউন, হে তরুণ যুবকেরা, হাসিম আমলা থেকে জুনায়েদ জামশেদ, মঈন আলী খান থেকে সাদিয়া মানে, পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা সেই নবীর অনুসরণ করেছেন, বিশ্ব নবীর শিষ্য হয়েছে, পৃথিবীর সেরা মানুষ হয়ে গিয়েছে। তারা কোরআন মাজিদ পড়ে অবাক হয়েছে, তারা নবীর জীবনী পড়ে অবাক হয়েছে। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগেও প্রাসঙ্গিক, বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগের কথা আজকের যুগে মিলে যায়, আপনি অবাক। হে শিক্ষিত যুবকেরা, একটু ভাবুন তো দেখি, 1450 বছর আগে তো কোনো প্যাথোলজি ছিল না, কোনো স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। হে শিক্ষিত যুবকেরা, আপনি ভাবুন তো দেখি, 1450 বছর আগে কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরি এলো কোথা থেকে? যারা শিক্ষিত যুবক আছেন তারা জানেন, যারা কম্পিউটার নিয়ে নাড়াঘাটা করেন, যারা সায়েন্স নিয়ে নাড়াঘাটা করেন, পড়াশোনা করেন, তারা জানেন বিগ ব্যাং থিওরি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্যের তৈরি রহস্য। বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য, এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে কবে? 1931 সালে। যিনি প্রথম আবিষ্কার করেছেন তার নাম হলো পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ মিস্টার জর্জ লেমিন্ট্রে। আপনি ইন্টারনেট সার্চ করুন, পাবেন। অথচ মিস্টার জর্জ লেমিন্ট্রে যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন 1931 সালে, ভাইরা আমার, তখন তিনি আবিষ্কার করার পরই কোরআনের বিশেষজ্ঞরা বলেন, বাপ রে বাপ, এ তো মাত্র আজ থেকে 94 বছর আগে, আজ থেকে ভাই আমার 94 বছর আগে এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হলো। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআনে বিগ ব্যাং থিওরি পাওয়া যায়। যদি বলেন হুজুর এসব বানানো কথা বাদ দেন, এসব হুজুরদের কথা, কোথায় কোরআনে আছে একটু খুলে দেখান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আমি আপনাদের মাঝখানে এরকম কিছু কম বেশি 50টা এক্সাম্পল দিতে পারবো, যার দ্বারাই প্রমাণ হয় 1450 বছর আগের কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে আজকের বিজ্ঞানের বাস্তবতায় মিলে যায়। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। এর জন্য শিক্ষিত মানুষের আজকে কোরআনের প্রেমিক হয়ে যায়, পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার জর্জ লেমিন্ট্রে 1931 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে তিনি বললেন, আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল
একত্রিত অবস্থায় ছিল, একসঙ্গে মিলেছিল, তাদের উপর একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের মাধ্যমে আকাশ আর জমিন পৃথক হলো। এইভাবেই বিশ্ব ব্রহ্মাণ্ড অটোমেটিক তৈরি হলো। এই আবিষ্কার করার পরে কোরআনের গবেষকরা বলে এটা অটোমেটিক নয়, 1450 বছর আগে এই কথাটা কোরআনে লেখা আছে। আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড এইভাবেই তৈরি করল। বলে হতে পারে নাকি? কোথায় কোরআনে লেখা আছে? একবার দেখা। কোরআনের গবেষকরা খুঁজে বলল দেখো, সারা পৃথিবীর মানুষ একই কোরআন পড়ে, ব্যক্তিগত কারো লেখা নয়, সারা পৃথিবীর মানুষের বাড়িতে বাড়িতে একই কোরআন। সেই কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ায় গিয়ে 30 নাম্বার আয়াতে যদি আপনি যান, সেখানে আপনি পাবেন মহান আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ এবং জমিন, আমার আল্লাহ বলছেন আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল। অনুবাদ করুন, মানে পড়ুন, অবাক হয়ে যাবেন। এই জন্য বলছি হে যুবক, কোরআন মাজিদের একটা অ্যাপ ডাউনলোড করো, মোবাইলে রেখে দাও, ফাঁকা টাইম পেলে একটু একটু মানে সমেত কোরআনটা পড়ো, জীবনটা ধন্য হবে, তোমার ঈমানটা মজবুত হবে। যেভাবে কেসিয়াসকেলের ঈমান মজবুত হয়েছে, তার 14 পুরুষ মুসলমান ছিল না। হয় আমার তরুণ যুবকেরা, ভাই আমার মাইকেল জ্যাকসনের ঈমানটা মজবুত হয়েছে, গ্যারি মিলার, হ্যানুম্যান, এদের ঈমানটা মজবুত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? নিশ্চয় আকাশ এবং জমিন কানাতা রাতকান মিলিত অবস্থায় ছিল, আমি আল্লাহ তাআলা ফাফাতাকনাহুমা, তাদেরকে পৃথক করে দিয়েছি।